দ্বিতীয় দফায় ১১৯ ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। C-17 নামক মার্কিন সামরিক বিমানে করে অভিবাসীদের ফেরত পাঠানো হয়। এদিকে ভারতের নয়াদিল্লি রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়ে নারী এবং শিশু সহ ১৮ জন নিহত হয়েছে। কুম্ভমেলাগামী ট্রেনের ওঠার জন্য হুড়োহুড়ির কারণে এই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় অভিযানে ৪ পাকিস্তানি সেনা এবং ১৫ সন্ত্রাসী নিহত হয়েছে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। ট্রাম্পের শপথ গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে অভিযান চালাচ্ছে রাষ্ট্রটি। ট্রাম্প মোদির বৈঠক হবার পর শনিবার দ্বিতীয় দফায় ১১৯ ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময়ে রাত ১১টার দিকে C-17 নামক একটি মার্কিন সামরিক বিমানে তাদের ফেরত পাঠানো হয়। পাঞ্জাব প্রদেশের অমৃতসর বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। ওই উড়োজাহাজে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ১১৯ ভারতীয় অভিবাসীদের মধ্যে ৬৭ জন পাঞ্জাবের, ৩৩ জন হরিয়ানার, ৮ জন গুজরাটের, ৩ জন উত্তরপ্রদেশের, ২ জন করে গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থানের এবং ১ জন করে হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরের বাসিন্দা ছিলেন। মহাকুম্ভ মেলা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তীর্থযাত্রা। প্রতিবার লাখো পুণ্যার্থী মেলায় ছুটে আসেন। তবে কুম্ভ মেলার জন্য যাত্রাপথে পুণ্যপ্রার্থীদের বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারানো কোনো নতুন বিষয় নয়। শনিবার রাতে মহাকুম্ভের জন্য নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে নির্ধারিত ২টি ট্রেন বিলম্বিত হওয়ার কারণে ব্যাপক ভিড় ও যাত্রীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এতে ১৮ জন নিহত হয়। এনডিটিভির তথ্য মতে নিহতদের মধ্যে ১১ জন নারী এবং ৫ জন শিশুও রয়েছেন। এর আগে প্রয়াগরাজের কুম্ভ মেলায় পদদলিত হয়ে ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় পৃথক দুটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে গিয়ে ৪ পাকিস্তানি সেনা এবং ১৫ সন্ত্রাসী নিহত হয়েছে। সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার তথ্য মতে খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খান জেলার হাতালা এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে প্রথম অভিযানটি চালানো হয়। দ্বিতীয় অভিযানটি চালানো হয় উত্তর ওয়াজিরিস্তানের মিরান শাহ এলাকায়। কাজী শাহরিন, মোহনা সংবাদ।